الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا. عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه মুসলিম। সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরাল দিনাজপুরে সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, সেসব পাপের একটি বড় পাপ হল সুদ, যার ফলাফল ভয়াবহ। উল্লেখ্য যে সুদের পাপের ভাষা যেমন ভাবে উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। যদিও আরো বড় পাপ দুনিয়াতে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, রাস্তায় আছেন, খুব সতর্ক সাবধান হয়ে জুমার দিন আজানের পর থেকে নিয়ে জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কথা বলা নিষিদ্ধ। খুব কঠিনভাবে নিষেধ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কোনো কথা চলবে না। জরুরি কারণে ইমামকে কিছু বলা যায়। পল্লীর জনৈক বেদুইন মানুষ খুতবা চলাকালীন আল্লাহর নবীকে বললেন, অনাবৃষ্টির কারণে সবকিছু ধ্বংস হলো। তখন আল্লাহর নবী বৃষ্টির জন্য হাত তুলে প্রার্থনা করলেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন মুক্তাদি ইমামের সাথে কথা বলতে পারে। জনৈক ব্যক্তি মসজিদে ঢুকে মসজিদের হক 2 রাকাত সালাত আদায় না করেই বসে গেলেন। আল্লাহর নবী বললেন, উঠো, 2 রাকাত সালাত আদায় করো,
সংক্ষিপ্তভাবে তারপরে বসা। বোঝা যাচ্ছে ইমাম মুক্তাদির সাথে জরুরি প্রয়োজনে কথা বলতে পারে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুক্তাদির আপোষে কথা বলা শক্তভাবে নিষিদ্ধ। ইশারা ইঙ্গিতে বলতে পারে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে বড় পাপ হলো সুদ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কালু আর-রিবা মিসলুল বায়। সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো। কেন? মানুষে বলল, ওই সময় ইহুদি খ্রিস্টান বলেছিল যে সুদ হচ্ছে ক্রয় বিক্রয় ব্যবসার মতো। কেন? ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, তাহলে দুটাই একই হলো। তাই তারা বলল, ব্যবসা যদি চলে সুদও চলবে। এইটা তাদের মন্তব্য। তখন আল্লাহ তাআলা উত্তরে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল বলে ঘোষণা করলেন। মনে রাখা ভালো হবে, মানুষের কৌশলী মন্তব্যকে উপেক্ষা করে আল্লাহ চিরদিনের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর চিরদিনের জন্য সুদকে হারাম বলেছেন। আমি মধ্যেখানে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য বলি, টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে জনগণ টাকার সুবিধা ভোগ করবে। সেটা হলো টাকা বিনিময়ে ব্যবহার হবে। আর যখন টাকা হুবাহু বিনিময়ে ব্যবহার না হয়ে টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, তখন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার নাম সুদ। যতদিন পর্যন্ত টাকাকে স্থানে রাখা হবে, সেইটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে। 1 কেজি বেগুন দেন, এই যে টাকা নেন, এর নাম বিনিময়। টাকা যতক্ষণ পর্যন্ত বিনিময়ে ব্যবহার হবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। যখন টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, টাকার মাধ্যমে টাকা ব্যবহার হবে, তখন তার নাম সুদ হবে। তখন আর মানুষ কল্যাণে থাকবে না। কেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই, আজ হোক আর কাল হোক। সুদ খেলে মানুষকে একদিন ভিক্ষুক হতে হবে, এটাই চূড়ান্ত। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, যেই হোক না কেন। বলছিলাম, সুদের ফলাফল নিঃস্ব হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা। সুদ যদিও দেখে লাগে বাড়ছে, ফাইন্নাহু ইয়াসুরু ইলা কাল্লিন, ও ধীরে 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 নিঃস্বতে চলে যায়। এক সময়ে সুদ গ্রহীতা নিঃস্ব হয়ে যায়। তাই আপনার চোখের সামনে কিস্তিতে টাকা উঠায় যারা, কয়দিন পরে তাদের বসবাসের বাড়িটাও নেই।
সুদ যখন মানুষ খাবে তখন টাকা দুই একজনের হাতে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যখন সুদ খাবে তখন টাকা পৃথিবীর দু একটা দেশে চলে যাবে, বাকি দেশগুলো নিঃস্ব হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন নিঃস্ব হবে, যেহেতু নবী বলেছেন নিঃস্ব হবে, অতএব সুদের ফলাফল আজ হোক আর কাল হোক সুদ গ্রহীতা নিঃস্ব হবেই হবে, হতেই হবে।